এই গানটিতে বলা হচ্ছে, দুধে আলতা বদন তোমার, চন্দনের সুবাস মাখা। এটি হচ্ছে প্রথম কলি। এর মাঝের একটি কলিতে বলা হচ্ছে, তুমি নারী নাকি পরী, বিধি নিজেই করবে ভুল। অর্থাৎ তুমি কি নারী নাকি পরী, সৃষ্টিকর্তা নিজেই ভুল করবে যে সে তোমাকে নারী বানিয়েছে নাকি পরী বানিয়েছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে এমন কিছু শিরকে ভরা বাংলা গান নিয়ে কথা বলবো যে গানগুলি বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয়। শুধু বাংলাদেশি মানুষ না, বাংলা ভাষাভাষী সব মানুষের কাছেই জনপ্রিয়। কি সেই গানগুলি যে গানগুলির মধ্যে শিরকে ভরপুর, যে গানগুলিতে আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয়েছে, কিন্তু হরহামেশাই মানুষ সেই গানগুলি জেনে না জেনে, বুঝে না বুঝে মুখে আওড়াতে থাকে। মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে বলে নিচ্ছি। আমি যখন এর আগে হিন্দি গান নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, অর্থাৎ হিন্দি যে গানগুলিতে শিরক রয়েছে সেই গানগুলি নিয়ে যখন একটি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে অনেকেই ওই গানগুলিকে জায়েজ করার অনেক চেষ্টা করেছেন। অর্থাৎ ওই গানগুলিতে শিরক নাই, এই কথাটা এমন হবে অমন হবে ব্যাখ্যা দিয়েছেন অনেকে, কিন্তু মূলত ওই গানগুলিতে শিরক রয়েছে। যে বিষয়গুলিতে শিরক আছে, সন্দেহ আছে যে শিরক হতে পারে, ওটা চূড়ান্ত শিরক, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ যদি হয় তাহলে সেদিকে আপনি কেন যাবেন? আপনার ঈমান আকীদা ঠিক করার দায়িত্ব তো আপনার, তাই না? তো চলুন কথা না বাড়িয়ে কোন কোন বাংলা জনপ্রিয় গানগুলিতে শিরক রয়েছে সে বিষয় সম্পর্কে জেনে আসি। আজকে আমাদের বাংলা গানের শিরকের তালিকায় যে গানটি প্রথমে আছে সেটি বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি গান। মানে কি বলবো, এই গানের জনপ্রিয়তা এত বেশি, আমি ইউটিউবের ভিউ দেখলাম, আসলে তাতে আপনি বুঝতে পারেন আসলে ভিউ দেখার দরকার নেই। মানে ছোটবেলা থেকে এই জিনিসগুলি শুনেছি, কারণ আশেপাশে সব জায়গায় বাজতো, কানে আসতো, বুঝতাম না তখন। কিন্তু যখন থেকে বুঝতে শুরু করেছি যে আসলেই তো এই গানগুলিতে শিরক রয়েছে, তখন আসলেই মাথায় হাত দেওয়ার মতো অবস্থা যে কত বড় শিরকি কথাবার্তা এই গানগুলির মধ্যে রয়েছে। তো চলুন কথা না বেরিয়ে আমরা 1 নম্বর গানের দিকে এগিয়ে যাই। আমি আসলে লিখে রেখেছি, এই জন্য আমার বারবার দেখতে হচ্ছে। 1 নম্বর গান, এটি হচ্ছে বাংলা চলচ্চিত্রের একটি গান। এই গানটিতে বলা হচ্ছে, দুধে আলতা বদন তোমার, চন্দনের সুবাস মাখা। এটি হচ্ছে প্রথম কলি। এর মাঝের একটি কলিতে বলা হচ্ছে, তুমি নারী নাকি পরী, বিধি নিজেই করবে ভুল। অর্থাৎ তুমি কি নারী নাকি পরী, সৃষ্টিকর্তা নিজেই ভুল করবে যে সে তোমাকে নারী বানিয়েছে নাকি পরী বানিয়েছে। মানে সৃষ্টিকর্তা তোমার সৃষ্টি দেখে, তোমার সৌন্দর্য দেখে কনফিউশনের মধ্যে পড়ে যাবে, সে কি তোমাকে নারী বানিয়েছে নাকি পরী বানিয়েছে। এটি হচ্ছে সরাসরি একটি বাংলা গানের কথা। এখানে কোনো মার প্যাচ নাই, এখানে কোনো ঘোর প্যাচ নাই। সরাসরি বলা হচ্ছে তুমি নারী নাকি পরী, বিধি নিজেই করবে ভুল। অর্থাৎ সৃষ্টিকর্তা নিজেই ভুল করবে যে সে তোমাকে নারী বানিয়েছে নাকি পরী বানিয়েছে। এর কারণ হচ্ছে তোমার সৌন্দর্য এত বেশি যে সে কনফিউশনের মধ্যে পড়ে যাবে। কেউ যদি মুখে উচ্চারণ করে, কেউ যদি বলে সৃষ্টিকর্তা ভুল করতে পারে, তাহলে তার ঈমান থাকবে? আপনার কি মনে হয় থাকতে পারে? ঈমান থাকবে না, এটাই স্বাভাবিক, কারণ আল্লাহ তাআলা ভুল করতে পারেন না। এই কথা মুখ দিয়ে যে আওড়াবে, এই কথা মুখ দিয়ে যে উচ্চারণ করবে, সাথে সাথে তার ঈমান চলে যাবে, কারণ সৃষ্টিকর্তা সমস্ত ভুলের ঊর্ধ্বে। আর কি এমন সৃষ্টি করেছেন, একজন নারীকে সৃষ্টি করে সৃষ্টিকর্তা ভুল করতে পারেন, এই কথা মুখ দিয়ে উচ্চারণ করলেন আপনি? কি